আজগা কি রাঞ্জুম হেটাকে কইলই আজগা রাঞ্জুম হইল কাকরোল ভাজা করিম। তো এই জায়গার মধ্যে তেল দিছি দি দুগা ডিমেরে ভাজি লইম। এখানে নুন দিয়ে দিছি দি এখান তারে বেশি ভাজতাম না, লাল লাল করতাম না, একটা নরম নরম থাকতে নামাই হেলান লাগবে আর কি। তো এখান থেকে নরম নরম থাকতে আমি উঠে হেলাইছি, হেয়ার আর দিছি হলো এই জায়গার মধ্যে একটু বেশি করে হেঁয়াজ দিছি, দি জিরার গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি আর নুন দিছি, পরিমাণ মতো নুন দিই। এখান তারা লাড়াচাড়া করে ভাজি ভাজি ইয়াহরে দিম ওই জায়গার মধ্যে কাঁকরোল দিম। তো এই কাঁকরোলটা কেন আমরা কিন্তু অনেকে খাইতাম চাই না, কারণ আমাকে অনেক কাছে এটা ভালো লাগে না, কিন্তু এভাবে করে ভাজি করলে অনেক স্বাদ লাগবে, অনেক বেশি ভালো লাগবে আমরা পুরা ভাইয়ারা। তো এইখান তারে ভালো করে ডাকি দিছি, দি ডাকনা উড়ে আবারও এইখান তারে লাড়াচাড়া করে দিও। এটা অসম্ভব মজা লাগে আর পুরা ভাইয়ারা, এটা রুটির লগেও ভালো লাগে, ভাতের লগে অনেক বেশি ভালো লাগে। তো এই জায়গার মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আজকে যে বাজিটা করি, কাঁকরোলটা যে আলু দিয়ে বাজি করি, এটারে কেন আজকে রুটি দিয়ে খাইম। তো এই রুটি দিয়ে খাওয়ানো আসলে কিছুই আসলো না, তো কই না ফ্রিজের মধ্যে কাঁকরোল আসলো, তো কাঁকরোল বাজি করে লই। তো ওই বাজি কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে কেনায় ডিম যে বাজি রাখছি ওই ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে বালা করে লাড়াচাড়া করি। এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি দইন্না হাতা। তো দইন্না হাতা দিয়ে কিন্তু তারা আবার লাড়াচাড়া করে উঠে হেলাইম। তো আর কাছে তো অসম্ভব মজা লাগছে, আর পুরা ভাইয়ারা আপনারা যারা না খানে তারা এরকম করে ডিম দিয়ে বাজি করে খাইয়েন। এটা অনেক স্বাদ, অনেক মজা, আর পুরা ভাইয়ারা একবার বানাই খাইছেন, আপনারা বারে বার কিন্তু এটা বানাই খাইতেন চাইবেন। এটা এত স্বাদ হয়েছে, এত মজা হয়েছে, আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এটা আরও বেশি ভালো হয়েছে। তো অবশ্যই ধনিয়া পাতাটা কিন্তু এটার মধ্যে দিবেন, ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এটা স্বাদটা আরও বহুগুণ বাড়ে যায়, ডিম দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগে।